হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি সাবজেক্টের আপনারা কমেন্টে বারবার সিলেবাসটা জানতে চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই হিস্টোরি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই সিলেবাসটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই সিলেবাসটা জানার সুযোগ করে দিন। দেখুন, এটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ দ্য বার্ড ওয়ান বা বর্ধমান ইউনিভার্সিটি। এটা হচ্ছে দেখুন সিলেবাস ফর বিএ জেনারেল ইন হিস্ট্রি আন্ডার সেমিস্টার উইথ সিবিসিএস ইফেক্টিভ ফ্রম 2017 থেকে 18। 2017 থেকে 18তে এই সিবিসিএস সিস্টেমটা আপনাদের ইফেক্টিভ হয়েছে। তো ভিডিওটি বন্ধুরা একটু বড় হবে, যেহেতু হিস্ট্রি সাবজেক্টটাও দেখাবো, এসএসসি পেপারটাও দেখাবো এবং জি পেপারটাও দেখাবো। আপনারা ধৈর্য দিয়ে একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদের সিলেবাসটা জানা হয়ে যাবে। এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে আপনারা দোকান থেকে বইগুলো কিনবেন। যে সিলেবাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সিলেবাসের উপর ভিত্তি করে বইগুলো দোকান থেকে কিনবেন। দেখুন, এখানটা একটু খেয়াল করবেন। সেমিস্টার 6 বিএ জেনারেল ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা যেটাকে ডিএসসি পেপার বলছেন, পেপার 1B, নো অপশন অফ অফার। আচ্ছা, আপনাদের ডিএসসি পেপারের সিলেবাসটা রয়েছে দেখুন, এখানে দেখবেন সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945। তো এই সিলেবাসের উপর বন্ধুরা আমাদের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে একটি মাত্র এই ডিএসসি পেপারের একটি সিলেবাস রয়েছে, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945। এই সিলেবাসের উপর আমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য। যদি না দেখে থাকেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। দেখুন, টোটাল পরীক্ষা হয় আপনাদের 75 মার্কে। 60 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হয়, অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনেশন দিতে হয়, ফাইনাল পরীক্ষা দিতে হয়, এবং 10 নম্বর আপনাদের কলেজের টেস্ট পরীক্ষা থাকে 10 নম্বর এবং অ্যাটেন্ডেন্সের উপর থাকে 5 নম্বর। এখানটার বিভাজনটা বললাম, এই 60+15। দেখুন, আপনাদের প্রথম যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করুন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এই যে সিলেবাসগুলো যে টপিকগুলো আপনাদের যে চ্যাপ্টারগুলো ডাক দিয়ে দিচ্ছি, এই চ্যাপ্টারগুলো প্রথমে সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945 এই সিলেবাসটা লিখে নেবেন। তারপরে এই সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো খাতার মধ্যে লিখে নেবেন। এই সিলেবাসটা নিয়ে ওই চ্যাপ্টারগুলোর উপর ভিত্তি করে আপনারা দোকান থেকে বইটা নেবেন। আপনাদের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের ডিএসসি পেপারের একটাই সিলেবাস রয়েছে, এই সাম অ্যাসপেক্ট অফ দ্য ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945। বর্ধমান ইউনিভার্সিটির সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছেন ডিএসসি পেপার হিসেবে, তাদের জন্য এই সিলেবাসটা। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, তার মধ্যে এই কন্টেন্টগুলো রয়েছে, দেখে নেবেন, ওগুলো আমি বলছি না। তারপরেটা রয়েছে দেখুন, নেপোলিয়ন বোনাপার্ট অ্যান্ড আফটার ম্যাথ রয়েছে। তারপরে রয়েছে দেখুন দ্য রেভলিউশন অফ 1830 অ্যান্ড 1948, দ্য রেভলিউশন অফ 1830 অ্যান্ড 1948। তারপরে রয়েছে দেখুন এজ অফ ন্যাশনালিজম। তারপরেটা রয়েছে দেখুন 5 নম্বরটা দেখবেন, ইউরোপ বিটুইন 1914-1939, তারপরেটা দেখুন সেকেন্ড ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়েছে। এখানে সাজেস্টিং রিডিং, এই মাত্র 6টি টপিকে আপনাদের রয়েছে, এই 6টি চ্যাপ্টারে আপনাদের রয়েছে। সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945 আমাদের 6টা চ্যাপ্টার রয়েছে। তো এখানে কিছু সাজেস্টেড রিডিং আপনাদের করেছে। এখান থেকে এই সাজেস্টেড রিডিং, এই হেল লেখা মডার্ন ইউরোপ, দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি অফ দ্য ইউরোপ, এগুলো যদি আপনারা লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়তেও পারেন, কিংবা দোকান থেকে এই যে সিলেবাসটা দেখালাম, এই সিলেবাসের উপর ভিত্তি করে আপনারা বইটা দোকান থেকে নিয়ে নেবেন। তারপরে দেখুন, এইখানটা একটু খেয়াল করবেন, যেনারা জি পেপার হিসেবে নিয়েছেন, হিস্ট্রি সাবজেক্টে যেনারা জি পেপার হিসেবে রেখেছেন, অর্থাৎ জেনারিক ইলেকটিভ পেপার, অর্থাৎ জি পেপার। তো জি পেপারে বন্ধুরা আপনাদের দুটো সিলেবাস রয়েছে, একটা হচ্ছে জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এটাও আপনাদের ঠিক ডিএসসি পেপারের মতনই পরীক্ষা হয়, 60 নম্বরের পরীক্ষা হয়, এক্সটার্নাল এক্সামিনেশন আপনাদের 60 মার্কে দিতে হয়, এবং 15 নম্বর আপনাদের কলেজে অ্যাটেন্ডেন্সের উপর 5 নম্বর থাকে, এবং কলেজে যে টেস্ট পরীক্ষাটা হয়, কলেজে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা হয়, সেটা 10 নম্বর থাকে। তো দেখুন, জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই সিলেবাসের উপর কী কী রয়েছে। তো বেশিরভাগ কলেজে বন্ধুরা, যেহেতু এই জি পেপারে দুটো সিলেবাস রয়েছে, এই জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, বেশিরভাগ কলেজেই এই জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই সিলেবাসটা পড়ায়, তাই আপনাদেরকে এই সিলেবাসের চ্যাপ্টারগুলোই দেখাবো। দেখুন, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে হিস্টোরিওগ্রাফিক্যাল ট্রেন্ড, তারপরে চ্যাপ্টার কী রয়েছে দেখুন, এডুকেশন ইন আর্লি অ্যান্ড মিডিয়েভাল টাইম রয়েছে। তারপরে চ্যাপ্টারটা রয়েছে দেখুন, কলোনিয়াল পিরিয়ড।
তারপরে রয়েছে রোল অফ স্কুল অ্যান্ড কলেজ ইন কলোনিয়াল পোস্ট কলোনিয়াল পিরিয়ড। তারপরে রয়েছে দেখুন কন্ট্যুর অফ ফিমেল লিটারেসি সিন্স 1950, কন্ট্যুর অফ ফিমেল লিটারেসি সিন্স 1950। এই টপিকগুলো লিখে, এই চ্যাপ্টার এই টপিকগুলো লিখে নেবেন, এই টপিকের উপর আপনাদের যে পেপারটা নেবেন। এখানে কিছু রেফারেন্স দিয়েছে, এই যে এনাদের এই রেফারেন্সগুলো থেকেও এগুলো টপিকগুলো পেয়ে যেতে পারেন। তো বইটা কিনে নেবেন বন্ধুরা, এখান থেকে পড়তে পারেন। দেখুন আরেকটা আপনাদের রয়েছে, দেখুন জেনারিক ইলেকটিভ পেপার, আর দুটো সিলেবাস রয়েছে। তো বন্ধুরা বেশিরভাগ কলেজে যে প্রথম সিলেবাসটা আপনাদের দেখালাম ওই সিলেবাসটাই পড়ানো হয়। তো আপনারা এই জি পেপারটা কি করবেন, আপনাদের কলেজে যে হিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, ইতিহাসের যে ডিপার্টমেন্ট রয়েছে বা ইতিহাসের যে স্যারেরা রয়েছে, ওই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের এই জি পেপারের যে দুটো সিলেবাস রয়েছে, কোন সিলেবাসটা আপনাদের কলেজে পড়ানো হচ্ছে সেই সিলেবাসটা আপনাদের টিচারের কাছে গিয়ে জেনে নেবেন, আপনাদের ডিপার্টমেন্টে গিয়ে জেনে নেবেন। আপনাদের কলেজে যে হিস্ট্রির ডিপার্টমেন্ট রয়েছে, স্যাররা রয়েছেন, ওইখানে গিয়ে আপনারা জেনে নেবেন আপনাদের এই জি পেপারের কোন সিলেবাসটা পড়ানো হচ্ছে। যে সিলেবাসটা পড়ানো হচ্ছে সেই সিলেবাসের উপর আপনারা ভিত্তি করে কিন্তু বইটা নেবেন তখন থেকে। এখানে দেখে নিন হিস্ট্রি অফ ইন্ডিয়ার এই সিলেবাস, এই টপিকগুলো রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জার্নালিজম, কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল পিরিয়ড। তারপরে প্রি কলোনিয়াল হিস্ট্রি অফ রিটেন রেকর্ড অ্যান্ড মডালিটিস অফ ডিসেমিনেশন। তারপরে অ্যাডভান্স অফ প্রিন্ট মিডিয়া, ইম্পারিয়ালিস্ট আইডিওলজিস্ট, ন্যাশনালিজম অ্যান্ড প্রিন্ট কালচার, সিলেক্টিভ স্টাডি অফ দ্য প্রমিনেন্ট নিউজ পেপার, ট্রিবিউন, অ্যামরিটা বাজার পত্রিকা অ্যান্ড হিন্দুস্তান টাইম, রিটেন অ্যান্ড রিপোর্টিং এক্সপেরিয়েন্স। এখানে কিছু রেফারেন্স দিয়েছে, এই রেফারেন্সগুলো জানার দরকার নেই। তারপরে এখানটা একটু খেয়াল করবেন, আপনারা অনেকে এসএসসি পেপারের উপর সিলেবাসটা জানতে চেয়েছেন, বিএ জেনারেল না, এটা আপনাদের নয়। এইটা আপনাদের, এইখানটা একটু খেয়াল করবেন, এটা আপনাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসএসসি পেপার। আপনাদের সেমিস্টার 6 এর এসএসসি পেপারের দুটো সিলেবাস রয়েছে, এসএসসি পেপারেরও এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের দুটো সিলেবাস রয়েছে। তো প্রথমটা আপনাদেরকে আগে দেখাই, অরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া। প্রথমটা হচ্ছে অরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া। আপনাদের কলেজে কোন সিলেবাসটা পড়ানো হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, হিস্ট্রি ডিপার্টমেন্টে গিয়ে জেনে নেবেন। যে সিলেবাসটা পড়ানো হচ্ছে সেই সিলেবাসের উপর আমরা সেই সিলেবাসটা খাতার মধ্যে লিখে আমরা সেই ওই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের পুস্তক দোকান থেকে, বই দোকান থেকে বইগুলো নিতে হবে। তো এখানে দেখুন প্রথম যে সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে, আপনাদের এসএসসি পেপারের মোট 40 নম্বরের পরীক্ষা হয়, এটা আপনারা জানেন। এটা আমাদের কলেজে পরীক্ষাটা দিতে হয়, লেকচার থেকে আমাদের 40 নম্বর দিতে হয়, আর টোটাল মার্কস হচ্ছে 50। তো এখানে দেখবেন ডেফিনিং অফ অরালিটি আছে, হিস্টোরিওগ্রাফি অফ অরালিটি আছে, লাইভ হিস্টোরি, সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট আছে, আর রিসার্চ মেথোডোলজিস আছে, ডকুমেন্টেশন, রিটেন অ্যান্ড ভিজুয়াল। এই 5টা আপনাদের কন্টেন্ট চ্যাপ্টার রয়েছে, এই অরালিটি অ্যান্ড ওরাল কালচার ইন ইন্ডিয়া। তারপরে দেখুন আরেকটা রয়েছে, এই একটা পেপার রয়েছে দেখবেন, এটা খেয়াল করবেন, এসএসসি পেপার সেমিস্টার 6 অপশন পেপার আপনাদের অ্যান অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট। আপনাদের এই আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট এই সিলেবাসটা রয়েছে। তো বেশিরভাগ কলেজে এই সিলেবাসটাই পড়ায়, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট, এই সিলেবাসটা বেশিরভাগ কলেজেই পড়ায়। তবুও আপনাদের কলেজে গিয়ে জেনে নেবেন। ইন্ডিয়ান আর্ট রয়েছে 600 বিসিই থেকে 600 সিই। তারপরে ইন্ডিয়ান আর্ট রয়েছে দেখুন, ইন্ডিয়ান আর্ট 600 সিই থেকে 1200 সিই, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে 1200 সিই থেকে 1800 সিই, এবং মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, আর এসেনশিয়াল এখানে রিডিং আছে। তো এখানে এই যে সিলেবাসটা আপনাদের দেখালাম, এই চ্যাপ্টারগুলোর উপর ভিত্তি করে আপনারা কলেজ থেকে বইগুলো নেবেন, এবং আপনাদের ডিএসসি পেপারে যে সিলেবাসটা রয়েছে সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1789 থেকে 1945, এই সিলেবাসটার উপর, এবং জি পেপারের দুটো সিলেবাস রয়েছে, কোন সিলেবাসটা আমাদের কলেজে পড়ানো হচ্ছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে আপনারা বই দোকান থেকে বইটা নেবেন। আর এসএসসি পেপারের দুটো সিলেবাস রয়েছে দেখলেন, এই দুটোর মধ্যে বেশিরভাগ কলেজে আপনাদেরকে দেখালাম এই
আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান আর্ট এই সিলেবাসটা পড়াই, তবুও আপনারা কলেজ থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরা যদি এই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদেরকে এই সিলেবাসটা শেয়ার করে আপনাদের বন্ধুকে পাওয়ার একটা সুযোগ করে দিন।